হ্যাঁ, নেভার মাইন্ড এটা তো একটা নির্বাণার কথা মনে করিয়ে দেয়। এবং পার্ক স্ট্রিট এটা আমার পুরনো চলাচলের জায়গা, মানে আমি থিয়েটার রোডে আমার জন্ম, কাজেই পার্ক স্ট্রিট ইজ ভেরি ক্লোজ বাই। এবং পার্ক স্ট্রিটেই আমার স্কুলটা, সেখান থেকে একটু হেঁটে এগিয়ে গেলেই যেটাকে বলা হয় সাহেব পাড়া। কাজেই এইসব তো একেবারে ছোটবেলা থেকেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং কসমোপলিটন যে দ্য কালচার অফ কলকাতা, যেখানে সবকিছু মিশে গেছে, মিশে একটা নতুন ভাষা তৈরি হয়েছে, ইট ইজ অলসো আ ফিউশন। তো আমি যে মিউজিক করেছি, রক মিউজিক, সেটাও ইজ আ ফিউশন। কারণ বাংলা সেন্টিমেন্ট আর রক এক্সপ্রেশন, এই দুটো মিলিয়েই আমি আমার বাংলা রক আমি তৈরি করেছি, যেটা যেরকম এর আগে যা শুনেছি তা নয়। ইট ওয়াজ ডিফারেন্ট, যার জন্য সেটা মানুষের মনে ধরেছে। এবং মানুষ এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারতো, কিন্তু আবার গ্রহণও করতে পারতো। আমি দেখলাম যে তারা গ্রহণ করেছে। তো এই গ্রহণ করাটা কিন্তু কলকাতার একটা কালচার। নতুন কিছু এলে, ইন্টারেস্টিং কিছু এলে সেটা গ্রহণ করা, সেই জায়গা থেকে সাবজেক্ট ওয়াইজ, ট্রিটমেন্ট ওয়াইজ, এই নেভার মাইন্ড ছবিটা ইজ কাইন্ড অফ নিউ। যেটা ওরা বললেন, পরিচালক বললেন, প্রযোজক বললেন যে এটা নতুন একটা কিছু স্বাদ দেবে। এবং সেই স্বাদেরই অংশ হিসেবে আমার সঙ্গীতও আছে। কাজেই আমার সঙ্গীত যদি আপনাদের ভাল লাগে, অলরেডি ভায়োলেট বাড়ি খুবই হিট করেছে। এখন একটা লাইন শোনা গেল অন্য আরেকটা গানের, কবেকার এক গানের শোনা গেল ট্রেলারে। এরপরে আরেকটা গান আসতে চলেছে। এই তিনটে গানই মুখ্য গান। একটা শেষ গানটার আরেকটা ভার্সন আছে, কেমন সুরে গান শোনাও। সো এই তিনটে গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ দ্য ফিল্ম পুরোটাই আমি ভীষণ এনজয় করেছি। আই হোপ অডিয়েন্সও খুব এনজয় করবেন।